হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেব। বিটকয়েন তো মোটামুটি ভালো পরিমাণে পাম্প হচ্ছে, কিন্তু অল্ট কয়েনগুলো তেমন কোনো পাম্প হচ্ছে না। কিন্তু কিছু কিছু অল্ট কয়েন প্রচণ্ড পরিমাণে পাম্প হচ্ছে। ঠিক আছে, এখানে আপনার 50% পর্যন্ত এখানে পাম্প হয়ে যাচ্ছে, 100% পর্যন্ত এখানে পাম্প হয়ে যাচ্ছে। তো কোন সেই কয়েনগুলো পাম্প হচ্ছে, আপনি যেসব কয়েনগুলোকে হোল্ড করছেন সেই সব কয়েন কেন এখানে পাম্প হচ্ছে না সেটাও আমরা দেখে নেব। আসলে এরকম নয় তো যে অন্যরা যেসব কয়েন এখানে হোল্ড করছে সেগুলো পাম্প হচ্ছে, কিন্তু আপনি যেসব কয়েনকে হোল্ড করে বসে আছেন সেই সব কয়েনগুলো এখানে পাম্প হচ্ছে না। হতে পারে সেই সব কয়েনগুলো ভালো কয়েন, খারাপ কয়েন না, যেমন সোল কয়েন খুব ভালো, এক্সআরপি, সুই, এইসব কয়েন বেস্ট বেস্ট প্রজেক্ট মার্কেটের। কিন্তু তারপরেও এইসব কয়েনগুলো পাম্প হচ্ছে না, অন্যান্য কয়েনও পাম্প হচ্ছে না। কিন্তু নির্দিষ্ট কিছু উল্টোপাল্টা কয়েন যেগুলোর নাম হয়তো আপনি কোনোদিন শোনেননি, সেই সব কয়েনের মধ্যে প্রচণ্ড পরিমাণে পাম্প হচ্ছে। কেন এই জিনিসটা হচ্ছে সেটাও আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে। আর ডোনাল্ড ট্রাম্প এখানে দেখুন আবারও এখানে ট্যারিফ নিয়ে এখানে আপনার ছেলে মানুষই শুরু করেছে, যার ফলে এখানে মার্কেটের মধ্যে একটুখানি প্যানিকও এখানে শুরু হয়ে গেছে। তারপরে এখানে ইলন মাস্ক আর ডোনাল্ড ট্রাম্পের যে একটা এর আগে এখানে আপনার তর্ক বিতর্ক হচ্ছিল, যেটা এখানে ওপেনলি সোশ্যাল মিডিয়াতে করছিল তারা, ঠিক তেমনই সিচুয়েশান আবারও এখানে তৈরি হচ্ছে। তো এর ইফেক্ট ক্রিপ্টোকারেন্সি মার্কেটের উপরে কী পড়তে পারে সেটাও আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। যদি আমরা এখানে বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, বর্তমানে এর স্কোর চলছে 71। গতকালকে গ্রিড ছিল মার্কেট, আজকেও গ্রিড, তবে গতকালকে এর স্কোর ছিল 66। আজকে এখানে যদি আমরা দেখি 71-এর স্কোর চলে গেছে, কারণ এখানে আপনার বিটকয়েনের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প হয়েছে। আর লাস্ট এই মোটামুটি 3-4 দিনের মধ্যে বেশ কয়েক বিলিয়ন ডলারের ইউএসডিটি আর হচ্ছে আপনার ইউএসডিসি সহ আরও কিছু স্টেবল কয়েন এখানে আপনার মার্কেটের মধ্যে নতুন করে এসেছে। এবার যখনই কোনো স্টেবল কয়েন মার্কেটের মধ্যে আসে, তখনই সেটা আপনার এখানে মার্কেটের মধ্যে ফান্ড হওয়ার জন্য তো আসে, তাই না? সেটা দিয়ে কেউ না কেউ এখানে বাই তো করবে। তো যার ফলে এই পাম্পটাও আমরা এখানে দেখতে পেরেছি। ঠিক আছে, তো এটা তেমন কোনো এখানে ব্যাপার না। ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে 10% 20% পাম্প ডাম্প হওয়া তেমন এখানে বড় কিছু না। এবার এখানে দেখুন, যদি আমরা এখানে গোটা অল ওভার এখানে অল্ট কয়েনের মার্কেট দেখি, অল্ট কয়েন কিন্তু তেমন কোনো এখানে পাম্প হচ্ছে না। হ্যাঁ, কিছু কিছু কয়েন এখানে, বেশিরভাগ সব কয়েনই মোটামুটি ধরুন 3% 5% করে, এখানে 10% ম্যাক্স টু ম্যাক্স করে এখানে পাম্প হচ্ছে। কিন্তু এমনও কিছু কয়েন আছে যেগুলো আপনার 100% পাম্প হচ্ছে, 50% এখানে পাম্প হচ্ছে লাস্ট 24 ঘন্টার মধ্যে। তো এইসব কয়েনগুলো কোন কয়েন? যেমন দেখুন, আপনাকে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। 1 থেকে 100 র্যাঙ্কের মধ্যে যদি কোনো কয়েন এখানে আমি দেখি, এই চার্টের মধ্যে 1 থেকে 100 র্যাঙ্কের সব কয়েনই এখানে আছে যেগুলো আপনার বেশি এখানে পারফরমেন্স করছে, পাম্প হচ্ছে। যেমন দেখুন, এই চার্টের মধ্যে সব থেকে দুটো কয়েন সব থেকে বেশি এখানে পাম্প হয়েছে। একটা হচ্ছে এম, এর নামই হচ্ছে এম, 89% পর্যন্ত এখানে পাম্প হয়েছে। আরেকটা হচ্ছে পেঙ্গু। তো পেঙ্গু এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে। পেঙ্গু অতটা নতুন কয়েন না, ঠিক আছে, তারপরেও 30% পাম্প হয়েছে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সেই সব কয়েন বর্তমানে মার্কেটে বেশি পাম্প হচ্ছে যেগুলো বেশিরভাগই নতুন কয়েন, কিংবা এখানে আপনার একদম মিম কয়েন, আর যেগুলোর মার্কেট ক্যাপ একদম লো। এইসব জিনিসের মধ্যে কী হয়, এইসব কয়েনের মধ্যে অনেক প্রচণ্ড হারে ম্যানিপুলেশন হয়। এগুলো পাম্প হবে তো হবে হবে, একদম পাম্প হতেই থাকবে। তারপরে দেখবেন যখন ডাম্প হবে তো একদম প্রচণ্ড পরিমাণে ডাম্প হবে। এইসব ব্যাপারগুলো কিন্তু এরকম হয়ে থাকে। ঠিক আছে, যদি আমরা এম ক্রিপ্টো কয়েনটাকে যদি দেখে নিই, এটা যদি আমরা ডিটেলসে এখানে যাই, তাহলে ডিটেলসে গেলে এখানে দেখতে পারবো যে এটার প্রাইস আপনার অল টাইম হাইয়ে চলছে। এটা আপনার মিম কয়েন, ঠিক আছে, দেওয়া যাচ্ছে এখানে মিম কোড এম কয়েন 204 নম্বরে র্যাঙ্ক করছে। এখানে আপনার জাস্ট এখানে কয়েকদিন আগে এখানে মার্কেটের মধ্যে এলো, জাস্ট এখানে 6 দিন আগে এটার অল টাইম লো ছিল আপনার 0.036, আর এখন প্রাইস চলছে 0.04 সেন্ট, এত প্রাইস বর্তমানে চলছে। ঠিক আছে, মোটামুটি এর অল টাইম লোয়ের থেকে 6 দিন আগেকার থেকে এখানে আপনার 1100% এখানে আপনার পাম্প হয়েছে। দেখুন, তো এইসব জিনিসগুলো কিন্তু এখানে মার্কেটের মধ্যে হয়ে থাকে। এরকম কয়েনগুলোকে ফাইন্ড আউট করা কিন্তু কখনোই সম্ভব না, কারণ এরকম কয়েন প্রত্যেক দিন আপনার প্রচণ্ড পরিমাণে কয়েন এখানে বের হয়। ঠিক আছে, আপনি কত কয়েনের মধ্যে ইনভেস্ট করবেন? আপনি যদি এইসব প্রত্যেকটা কয়েনের মধ্যে ইনভেস্ট করতে যান, $1 করেও যদি ইনভেস্ট করতে যান, তাহলে এখানে আপনার 1 লক্ষ 2 লক্ষ ডলার এখানে চলে যাবে। ঠিক আছে, তো এইসব জিনিসগুলো দেখে এখানে আপনার ফোমোতে পড়বেন না, এইসব জিনিসগুলো দেখে আফসোস করবেন না, কারণ এটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট। এখানে কখন কোন কয়েন এসে মার্কেটের মধ্যে পাম্প করে এটা বলা এখানে কেউ এটা বলতে পারে না। ঠিক আছে, এখানে হয়তো দেখা গেলো এর মধ্যে ম্যানিপুলেশন হচ্ছে, আবার দেখা গেলো না সত্যিই কয়েনটা ভালো আছে, কিন্তু এখানে আপনার অলরেডি এটা পাম্প হয়ে গেছে। এটার ইনসাইড নিউজ এখানে কারো কাছে, সবার কাছে ছিল না, যার কাছে ছিল সে এখানে ভালো করে প্রফিট করতে পেরেছে। তো এইসব কয়েনকে দেখে কিন্তু এখানে ট্রেডিং করতে যাবেন না। ট্রেডিং করলেও চিন্তা ভাবনা করে করবেন, কারণ এইসব কয়েনে যেমন প্রফিট হওয়ার চান্স বেশি থাকে, তেমন কিন্তু লস হওয়ার চান্সও এখানে প্রচণ্ড পরিমাণে এখানে থাকে। এবার যদি ইউএসের মার্কেট
মার্কেট দেখি, গতকালকে ইউএসের মার্কেট মোটামুটি একটুখানি এখানে রিকভার করছে। রিকভার মানে বলতে কি, মানে তার আগের দিন যেরকম ডাম্প করেছিল তার তুলনায় এখানে মোটামুটি একটুখানি পাম্প করেছে। এমনিতে তো অলরেডি এখানে ইউএসের মার্কেট এখানে আপনার অল টাইম হাইয়েই এখানে চলছে, আর বিটকয়েনও এখানে অল টাইম হাইয়ে চলছে। আর ঠিক সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েনের মধ্যে প্রচণ্ড পরিমাণে বাইং প্রেশার দেখতে পাচ্ছি। গতকালকেও এখানে আপনার ইটিএফের মধ্যে মোটামুটি হিউজ পরিমাণে বিটকয়েন এবং ইথেরিয়ামের মধ্যে এখানে বাইং এখানে করা হয়েছে। শুধু বিটকয়েন একাই না, এখানে আপনার তার সাথে সাথে ইথেরিয়ামকেও এখানে আপনার বাই করা হচ্ছে, ঠিক আছে। এবার দেখুন, এনভিডিয়া বিকেম ফার্স্ট কোম্পানি টু হিট 4 ট্রিলিয়ন ভ্যালুয়েশন থ্যাঙ্কস টু এআই বুম। 4 ট্রিলিয়নের ইকোনমিতে যাওয়া মানে একটা কোম্পানির জন্য কিন্তু বিশাল বিশাল বড় একটা ব্যাপার। আর এনভিডিয়া সেটাই এখানে করে দেখিয়েছে। আর যেটা হয়েছে আপনার এআই এর ফলে, আর এখানে আপনার এনভিডিয়ার যে আপনার মানে এআইটাকে এমন করে আপনার ইন্টিগ্রেট করে দিয়েছে এনভিডিয়া, ঠিক আছে। আর এখানে মাইনিংয়ের যেসব এখানে আপনার নিত্য নতুন মানে মাইনিং কিন্তু এখানে থামছে না, মাইনিং কিন্তু এখানে হচ্ছেই। তো যার ফলে এখানে দেখুন এনভিডিয়া প্রচণ্ড পরিমাণে এখানে পাম্প হয়েছে। আর ক্রিপ্টোকারেন্সি ব্লক চেনকে এনভিডিয়া তাদের এখানে আপনার তাদের এখানে নিয়ে এসেছে, ঠিক আছে। ব্লক চেনকে ইন্টিগ্রেট করে তারা এখানে কাজ করছে, যার ফলে কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটেরও একটা প্রভাব আমরা এনভিডিয়ার মধ্যে দেখতে পারি। যখনই ক্রিপ্টোকারেন্সি মার্কেট পাম্প হয় তখন আমরা দেখি এনভিডিয়াও কিন্তু পাম্প হতে শুরু করে, ঠিক আছে। কারণ হচ্ছে এনভিডিয়া মানে বলতে গেলে এখন সরাসরি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সাথে এখানে জড়িত হয়ে গেছে। এবার যদি আমরা এখানে দেখি ট্রুথ সোশ্যাল টু লঞ্চ ইউটিলিটি টোকন ফর লয়্যালটি রিওয়ার্ড। ট্রুথ সোশ্যাল কি? ট্রুথ সোশ্যাল হচ্ছে ডোনাল্ড ট্রাম্পেরই আরও একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে। মানে বলতে গেলে ডোনাল্ড ট্রাম্পেরই কোম্পানি। তো তারা এখানে আবারও একটা নতুন কয়েন এখানে আপনার টোকন লঞ্চ করার এখানে চিন্তাভাবনা করছে। আবারও এখানে ডোনাল্ড ট্রাম্প সবাইকে এখানে বোকা বানিয়ে তাদের থেকে প্রফিট এখানে করার এখানে ট্রাই করছে। আর আমি এটা খুব ভালো করে জানি সেখানে আবার অনেক সবাই এখানে বোকা হওয়ার জন্য যাবেও, ঠিক আছে। আপনি একবার চিন্তা করে দেখুন, ভেবে দেখুন, যখন এখানে ট্রাম্প কয়েন এখানে লিস্ট হলো, আমি কিন্তু একবারও আপনাদেরকে কাউকে এখানে বলিনি বাই করতে, ঠিক আছে। কাউকে বলিনি যে এখানে এটা বাই করলে ভালো হবে খারাপ হবে, তখন বলিনি। কিন্তু যখন অনেক ডাউনে চলে এসেছে, হ্যাঁ তখন বলেছি এখন এর মধ্যে একটা এন্ট্রি এখানে নেওয়া যায়। কারণ দেখুন এইসব কয়েনে মানে একটা কয়েনের পেছনে যখন দেখবেন একটা ব্যক্তিগত কেউ একজন এখানে থাকে শুধুমাত্র। মানে আমি যে কোনো একটা পার্সোনালিটির কথা বলছি, যেমন ধরুন ইলন মাস্ক যদি কোনো কয়েনের পেছনে শুধুমাত্র ইলন মাস্ক একাই থাকে, তার পেছনে যদি কোনো ইউজ কেস কোনো কিছু না থাকে, তাহলে সেই কয়েনের মধ্যে যাওয়াটা এখানে একদমই উচিত না। ঠিক তেমনই এখানে দেখুন, যখন এখানে ডোনাল্ড ট্রাম্পের এখানে কয়েনটা আসলো, তখন কী হলো, ট্রাম্প কয়েন আজকে কোথা থেকে কোথায় চলে এলো, ঠিক আছে। তারপরে এখানে তার ডোনাল্ড ট্রাম্পের বউয়ের নামে মেলানিয়ার নামে এখানে একটা মেলানি বলে একটা কয়েন বের করলো। সেই কয়েনটাও বলতে গেলে এখানে মানে প্রায় এক প্রকার মানে স্ক্যামই এখানে করলো। দিনের দিন এখানে মিলিয়ন্স অফ ডলারের ভ্যালুয়েশনে গিয়ে তারপরে সেটা কোথায় এখানে নিচের মধ্যে নেমে এলো, তখনও কিন্তু মানুষ গিয়ে এখানে আপনার বাই করেছে। তো এবারও যখন এখানে এই যে ট্রুথ সোশ্যাল, আমি এখানে সার্চ দিয়েও এখানে বলেছি, গুগলের মধ্যে আমি সার্চ করেছি যে এখানে হু ইনভেন্টেড ট্রুথ সোশ্যাল হচ্ছে কি, মানে একটা আপনার যেমন হচ্ছে এক্স, টুইটার, ঠিক আছে, এগুলো যেমন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ঠিক তেমনই হচ্ছে ট্রুথ সোশ্যাল একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এবার সোশ্যাল মিডিয়া এই ট্রুথ সোশ্যালকে এটাকে কে ইনভেন্ট করেছে, নিচে দেখুন দেখতে পারবেন ওনার হচ্ছে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ, মানে ট্রাম্পেরই একটা কোম্পানি, ঠিক আছে। এবার দেখুন ট্রাম্প এখানে আবারও মানুষকে বোকা বানানোর জন্য নতুন আরেকটা কয়েন এখানে নিয়ে আসতে পারে মার্কেটের মধ্যে। এবার দেখুন, আমি যতই বলি না কেন যে এখানে বাই করবেন না, তারপর এখানে সবাই যাবে বাই করতে, আমি এটা খুব ভালো করেই জানি। তারপর আমি এটাই বলবো যে যদি এই কয়েন নিয়ে আসে, ঠিক আছে, ট্রুথ সোশ্যালে যদি কোনো নেটিভ টোকন এখানে মার্কেটে বের হয়, কখনই ভুল করেও এইগুলোর মধ্যে এখানে যাবেন না, ঠিক আছে। সেখানে যদি আপনার প্রফিট হয় তাও যাবেন না, কারণ এখানে দেখুন এইসব জিনিসগুলো ঠিক না। মানে তারা যদি বারবার এরকম করে মানে প্রফিট এখানে করতেই থাকে, এরকম স্ক্যাম প্রজেক্ট শেয়ার করে, তাহলে দেখবেন তাহলে তো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে মানে বিটকয়েন আর ইথেরিয়াম বাদে কোনো কিছু এখানে থাকবেই না মার্কেটের মধ্যে। তখন শুধুমাত্র এইসব কয়েনের উপরে মানুষ এখানে ভরসা হারাবে। এই যে অল্ট কয়েন এখানে পাম্প হচ্ছে না, অল্ট কয়েনের মধ্যে মানুষ ভরসা পাচ্ছে না কেন, এখানে এইসব জিনিসগুলো হচ্ছে কারণ এখানে আপনার এত স্ক্যাম শুরু হয়ে গেছে মার্কেটের মধ্যে, যার ফলে মানুষ এখানে ভরসা হারাচ্ছে। মানুষ যদি এই ভরসাটাকে হারিয়ে ফেলে তাহলে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এখানে কী হবে, ঠিক আছে। আর বিটকয়েনের জায়গাতেই থাকবে, ইথেরিয়ামের জায়গাতেই থাকবে। তারা যতই মানে ইসে হোক না কেন, তারা ঠিক টাইমে এখানে অল টাইম হাইকে টেস্ট করে ফেলবে। যেমন বিটকয়েন অল টাইম হাইয়ে চলে গেছে, কিন্তু অল্ট কয়েনের কী হবে। তো সেই জন্য মানে আমরা যেহেতু এখানে ক্রিপ্টোতে ট্রেডিং করি, ঠিক আছে, আমাদেরও এখানে একটুখানি দায়িত্ব এখানে নিতে লাগবে। এখানে এই রেসপন্সিবিলিটি নিয়ে এখানে মানে প্রতিজ্ঞা করুন এইসব কয়েনের মধ্যে কখনোই এখানে ইনভেস্ট এখানে করবেন না, আর আপনার কাউকে এখানে ইনভেস্ট এখানে করতেও দেবেন না, ঠিক আছে।
কারণ এগুলো বেসিক্যালি আর কিছু না, আরও এখানে নতুনভাবে এখানে আপনার এগুলোকে লোক ঠকানোর এখানে ধান্দা এখানে বের করে ফেলেছে ডোনাল্ড ট্রাম্প এখানে, আর এটা ছাড়া আর কিছু না। এবার যদি নেক্সট নিউজ এখানে আসি, ভুটান গভর্নমেন্ট ওয়ালেট মুভ বিটিসি ইজ লাইকলি প্রফিট টেকিং অ্যাট নিউ অল টাইম হাই। এখানে যতই এখানে বিটকয়েন অল টাইম হাইয়ের দিকে যাচ্ছে, ভুটান গভর্নমেন্টের তরফ থেকেও তাদের যে বিটকয়েনকে তারা হোল্ড করতো সেগুলোকে তারা ওয়ালেটের মধ্যে মুভ করেছে। তো এটা স্বাভাবিক ব্যাপার, কেউ যদি এখানে 70,000 60,000 ডলারের বিটকয়েনকে বাই করে, এখন $1,10,000 উপর আছে, তাহলে এখানে প্রফিট বুক এখানে করতেই পারে, এটা নিয়ে তেমন কিছু এখানে আপনার প্যানিক করার প্রয়োজন নেই। এবার দেখুন এখানে ট্রাম্প এখানে আবার কী করেছে, কফি প্রাইস ক্লাইম্ব আফটার ডোনাল্ড ট্রাম্প থ্রেড 50% ট্যারিফ অন ব্রাজিলের উপরে ডোনাল্ড ট্রাম্প আবারও এখানে 50% ট্যারিফ বসাবে, এটার এখানে আপনার হুমকি দিয়ে দিয়েছে। মানে কী বলবো, বলার কিছু নেই। এই লোকটা মানে কে যে একে প্রেসিডেন্ট বানিয়েছে আমেরিকার, ঠিক আছে, একটা দেশের প্রেসিডেন্ট, মানে কেমন এখানে ছাগল পাগলের মতো কথা বলে, কথার একদম তো মানে কোনো কিছু তো ঠিক নেই এখানে কথার, যে কখন কি বলে না বলে সে হয়তো নিজেও এখানে জানে না। না, এটা অবশ্য ঠিক যে নিজে জানে না, সে জানে সব কিছু এখানে, তারই এখানে গেম প্ল্যান, এগুলো সে ইচ্ছে করেই এগুলোকে মানে বলে যাতে এখানে প্রাইসের দাম এখানে নিচের মধ্যে নামে, ঠিক আছে, স্টকের দাম নিচে নামে, আর নিচে নামলে সে এখানে বাই করবে, তার ফ্যামিলি বাই করবে, তারপরে আবারও কিছু এখানে পজিটিভ কথা বলবে, তারপরে দেখবেন আবারও মার্কেটের উপরে চলে যাবে। এখানে 50% ট্যারিফ এখানে বসাবে না, দেখবেন আর 3-4 দিন পরে আবারও সে বলছে না আমি চিন্তা ভাবনা করে দেখলাম ব্রাজিলের উপরে 50% ট্যারিফ বসাবো না, এর উপরে একটু কমিয়ে দিচ্ছি, কিংবা 3 মাসের জন্য ট্যারিফটাকে হোল্ডে রাখছি। তো এই চলছে আর কি, ঠিক আছে। তো কিন্তু এর ইফেক্ট মার্কেটের মধ্যে বেশি দিন থাকবে না। ডোনাল্ড ট্রাম্প যদি নিজেকে মানে মনে করে থাকে যে সে যা বলবে মার্কেট সেরকমই রিয়াক্ট করবে, না, সেগুলো শর্ট টার্মের জন্য এরকম রিয়াক্ট করে। তার থেকেও অনেক ফেমাস হচ্ছে আপনার আমেরিকার কথা বলছি না আমি, যদি গোটা বিশ্বের মধ্যে দেখি তার থেকেও বেশি ফেমাস হচ্ছে ইলন মাস্ক, ঠিক আছে। তো ইলন মাস্কের রেপুটেশনও পর্যন্ত খারাপ হয়ে গেছে এখানে ডজকয়েনকে বারবার এখানে টুইট করার পরে, আর এ তো হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্প। তো দেখা যাক নেক্সট এখানে কী হয়। এবার এখানে দেখুন ইলন মাস্ক এখানে টুইট করেছে, হাউ ক্যান পিপল বি এক্সপেক্টেড টু হ্যাভ ফেইথ ইন ট্রাম্প ইফ হি ওন্ট রিলিজ দ্য এপস্টিয়ান ফাইল। এখানে একটা পলিটিক্যালি একটা এখানে আপনার টুইট করেছে ইলন মাস্ক, আবারও তাদের ইলন মাস্ক আর ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটা আপনার মানে তর্কাতর্কি ওপেনলি এখানে শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে। সেখানে ওপেনলি বলছে একটা ফাইল আছে ইউএসের আমেরিকার মধ্যে, মানে যেই ফাইলটা খুললে সেখানকার অনেক এখানে আপনার যে পলিটিশিয়ান আছে আর বড় বড় বিজনেসম্যান আছে তাদের এখানে মুখোশ খুলে যাবে। তো সেই ফাইলটার কথা এখন সে বলছে, কিন্তু ভাই এখন বলে কী হবে, এতদিন তো এ বলেনি, কারণ যখন বন্ধু ছিল তখন সে খুব ভালো ছিল, এখন মানে দেখছে যে এর এখানে লস হচ্ছে, এখন ডোনাল্ড ট্রাম্পের কাছে ইলন মাস্কের কাছে খারাপ হয়ে গেছে। দেখুন এখানে বেসিক্যালি কথা হচ্ছে সবাই সবার প্রফিটটা নিয়ে ভাবছে, ইলন মাস্কও নিজের প্রফিট নিয়ে ভাবছে, ডোনাল্ড ট্রাম্পও নিজের প্রফিট নিয়ে ভাবছে, এখানে কেউ কারোর জন্য এখানে বসে নেই, ঠিক আছে। তো সেই জন্য আপনাকেও এই জিনিসগুলো মানে মনে রাখতে লাগবে, এরকম না যে ডোনাল্ড ট্রাম্প কয়েন বের করলোর জন্য সেখানে গিয়ে এখানে চোখ বন্ধ করে বাই করবেন, ইলন মাস্ক কয়েন বের করলোর জন্য এখানে চোখ বন্ধ করে গিয়ে বাই করবেন, এরকমটা কখনোই করবেন না। এবার যদি নেক্সট দেখি, আজকে রিসেন্টলি জাস্ট এখানে 10-15 মিনিট আগে এখানে আবারও 1 বিলিয়ন ইউএসডিটি এখানে আপনার মাইন্টেড হয়েছে এখানে আপনার ট্রনের উপরে। তো এটারও নিউজ আমি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে দিয়েছি। আমাদের টেলিগ্রাম গ্রুপে মার্কেটের ইনস্ট্যান্ট আপডেটগুলো আমি শেয়ার করে থাকি, যেগুলো দেখলে বুঝতে পারবেন যে মার্কেটের নেক্সট সেন্টিমেন্ট এখানে কী হতে পারে। তো এটা বুঝতেই পারছেন, যেহেতু $1 বিলিয়ন আবার নতুন করে ইউএসডিটি মার্কেটে এসেছে, তো তার মানে এই ফান্ডটা মার্কেটের মধ্যে আসবে, আবারও মার্কেট এখানে পাম্প হবে। অলরেডি বিটকয়েন এখানে ভালো একটা জায়গাতে চলে গেছে, $1,12,000 আগের অল টাইম হাইটাকেও ব্রেক করে উপরে চলে গেছে, ঠিক আছে। কিন্তু এখানে আপনার ট্যারিফের নিউজটা আসাতে এখানে আরও একটুখানি এখানে ছোটোখাটো একটা রিজেকশন এখানে হয়েছে। আর এখানে রিজেকশন এখানে হওয়ারই কথা ছিল, আপনাদের আমি এর আগেও বলেছি এর যে অল টাইম হাইটা আছে এখানে অনেক বড় একটা রেজিস্ট্যান্সকে ফেস করবে, এখানে এরকম সম্ভব নয় যে এটাকে একবারই ব্রেক করে উপরে চলে যাবে, ঠিক আছে। তো দেখা যাক, এটাকে একবার তো রিজেকশন হলো, এবার আবারও এখানে বিটকয়েন ট্রাই করবে ওপরে এই $1,12,000 এখানে যাওয়ার। এবার এটাকে ব্রেক করতে পারে কিনা সেটাই দেখার, কারণ যেহেতু তার উপরে বিটকয়েন এর আগে কখনো যায়নি, তো সেখানে কত দূরে গিয়ে এখানে আপনার রিজেকশন নিতে পারে সেটা একটা মানে ইন্টারেস্টিং হবে এই বিষয়টা দেখার। এবার যদি এখানে ব্ল্যাক রকের কথা আসি, ব্ল্যাক রক নাও ওনস 1.5% অফ অল ইথেরিয়াম। এখানে আপনার গোটা ইথেরিয়াম যত আছে, সাপ্লাই যত আছে ইথেরিয়ামে, তার 1.5% ইথেরিয়ামকে একাই হোল্ড করছে শুধুমাত্র ব্ল্যাক রক, ঠিক আছে। ব্ল্যাক রক আজকেও এখানে আপনার মিলিয়ন্স অফ ডলারের ইথেরিয়ামকে বাই করেছে, মোটামুটি কয়েকশো মিলিয়ন ডলারের ইথেরিয়ামকে আজকেও এখানে বাই করেছে, যার ফলে ইথেরিয়ামও দেখতে পাচ্ছেন বিটকয়েন যেরকমটা এখানে আপনার কারেকশন নিচ্ছে, ইথেরিয়াম কিন্তু সেরকমটা কারেকশন এখানে নিচ্ছে না। আর ফাইনালি ইথেরিয়ামের যে একটা অনেক বড় একটা রেজিস্ট্যান্স ছিল $740, এটাকে ইথেরিয়াম ফাইনালি এখানে ব্রেক করে দিয়েছে। অনেকবার গিয়েছিল ইথেরিয়াম এটাকে ব্রেক করার জন্য, কিন্তু ডেইলি ক্যান্ডেল এর উপরে শুধুমাত্র একদিন ক্লোজ করতে পেরেছিল। এবার এটাই দেখার ইথেরিয়াম এই রেঞ্জের উপরে $2,740 উপরে এখানে আপনার 2-4 দিন এখানে ডেইলি ক্যান্ডেল ক্লোজ করতে পারে কি না, কারণ এর আগেও কিন্তু একদিনের জন্য ডেইলি ক্যান্ডেল ক্লোজ করেছিল, কিন্তু কী হয়েছিল সেখান থেকে ডাম্প হয়ে ভয়ানক একটা রিজেকশন হয়েছিল ইথেরিয়ামের মধ্যে, এখানে আপনার $2,100 মধ্যে চলে এসেছিলো। তো
তো এবার এটাই দেখার যে নেক্সট এখানে ইথেরিয়ামের মধ্যে কী হয়। আর আপনাদের আমি বলেছি এর আগেও যে এরপরে আপনার ইথেরিয়াম এখানে পাম্প হবে, বিটকয়েন তো পাম্প হয়ে গেল, ইথেরিয়াম পাম্প হবে, তারপরে এখানে আপনার বিটকয়েনের ডমিনেন্স এখানে ডিক্রিজ হবে, তারপরে এখানে ফাইনালি এখানে ওয়ার্ল্ড সিজন আমরা এখানে দেখতে পারবো। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। মার্কেটের প্রত্যেক দিন ইনস্ট্যান্ট আপডেট আমরা এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে থাকি, প্রত্যেক দিন মার্কেট আপডেটের ডিটেলসের ভিডিও আমরা দিয়ে থাকি এই ইউটিউব চ্যানেলের মধ্যে, একদম সহজ বাংলা ভাষায়। তো অবশ্যই আপনি যদি মার্কেটের এই সব নিউজ আপডেটগুলো জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর আপনি এখনও যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না করে থাকেন, টেলিগ্রাম গ্রুপে আমাদের জয়েন করে নেবেন, কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট শেয়ার করে থাকি। থ্যাংক ইউ সো মাচ গাইস।